সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন কর্ম থেকে দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে দূরে রেখে যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল গুনাহ থেকে হেফাজত করে পবিত্র মাহে রবিউল স্থানী মাসের তৃতীয় জুম্মায় আমাদেরকে আল্লাহ পাকের ঘরে মেহমান বানিয়েছেন,
মেহমান হিসেবে কবুল করেছেন, পাশাপাশি আমাদেরকে ইবাদত করার জন্য সুযোগ দিয়েছেন। এজন্য আমরা সকলেই সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকর জ্ঞাপন করছি। সকলে জবান করে পড়ি আলহামদুলিল্লাহ। পাশাপাশি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই আবারও অগণিতবার শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে কোরআনকে অবমাননাকারী, কোরআন অবমাননা থেকে আপনাকে আমাকে দূরে থাকার মতো তৌফিক দিয়েছেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাতকে সৃষ্টির মধ্যে হিন্দু ভাইরাও কিন্তু সেই 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টি সেরা জীব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যা যা আছে পৃথিবীর জমিনে প্রত্যেকটি ব্যক্তিকে, প্রত্যেকটি জিনিসকে, প্রত্যেকটি সময়কে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করেছেন। তবে আমাদের মুসলিমদের মধ্যেও কিছু অনেক সময় শোনা যায় যে মানে কোনো এক জেলায়, কোনো এক থানায়, কোনো এক গ্রামে, কোনো এক স্কুলের শিক্ষার্থী, কোনো ইউনিভার্সিটির শিক্ষার্থী কোরআনকে নিয়ে অবমাননা করেছে। আমাদের মুসলিম ভাইদের মধ্যে এমনটা দেখা গিয়েছে। তবে আজ থেকে মাত্র কয়েকদিন পূর্বে, এক মাসও নয়, আজ থেকে মাত্র 5 থেকে 7 দিন আগের কথা বলছি, একজন হিন্দু ভাই, যদিও বা সে কোরআনকে অবমাননা করেছেন, কোরআনকে নিয়ে কোরআনকে লাঞ্ছিত করেছেন, তবুও তাকে আমরা ভাই বলতেছি। কেননা তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। সুতরাং অপূর্ব পাল এক হিন্দু ভাই, তার নাম হচ্ছে অপূর্ব পাল। সে জানি না কোন স্কুলের শিক্ষার্থী, হয়তো ইউনিভার্সিটির শিক্ষার্থী হতে পারে। তবে ওই ব্যক্তি কয়েকদিন পূর্বে কোরআনকে পায়ের নিচে রেখে একটা ফুটবলকে যেরকম শুট করা হয়, এরকম এই আমাদের যে মুসলিম ধর্মের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীজির উপরে কোরআন নাযিল করেছেন, এই কোরআনকে পায়ের নিচে রেখে ফুটবলের মধ্যে শুট করেছেন। এটা কি কখনো মেনে নেওয়া সম্ভব? এটা কোনো মুসলমানের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্মজাত উৎসবদার, ধর্মজাত উৎসব সবার নয়। তবে তাদের ধর্মের মধ্যে যে বাইবেল, তাদের ধর্মের মধ্যে যে সমস্ত কিতাব রয়েছে, এই সমস্ত কিতাবকে আমরা কোন মুসলমান আমাদের পায়ের নিচে রেখে যদি এরকম ফুটবলের মধ্যে শুট করতাম, তাহলে অবশ্যই এটা আমাদের জন্য এটা শোভনীয় হইতো না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের আদেশ আমাদেরকে কখনো দেন নাই, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কখনো বলেন নাই যে এক ধর্ম অপর ধর্মের যে কিতাব রয়েছে, এই কিতাবের উপরে এই কিতাবকে পায়ের নিচে রেখে শুট করে, এই ধরনের অনুমতি কখনো দেন নাই। তবে অপূর্ব পাল এই ছেলেটা পবিত্র কোরআনকে পায়ের নিচে রেখে ফুটবলের মধ্যে শুট করেছে, এবং কোরআন শরীফের পাতাগুলো একটা একটা করে ছিঁড়ে পায়ের নিচে রেখে এরকম পাড়া দিয়েছে। এরকম ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। তবে আসলেই কোন মুসলমানের শরীরের মধ্যে মুসলমানের রক্ত, তার জন্ম, তার সঠিক পিতার রক্ত যদি কোনো মুসলমানের শরীরের মধ্যে থাকে, কোন সন্তানের শরীরের মধ্যে থাকে, তবে এই কথাটি শোনার পরে কোনো মুসলমান চুপ করে থাকতে পারে না। আর যদিও চুপ করে থাকে, তাহলে তার শরীরের মধ্যে যে মুসলমানের রক্ত আছে, এটাকে বিশ্বাস করা ইসলাম এই সম্পর্কে সাপোর্ট করে না। সুতরাং ওই ব্যক্তি যে কোরআনকে নিয়ে অবমাননা করেছেন, কোরআনকে পায়ের নিচে রেখে কোরআনকে লাঞ্ছিত করেছেন, কোরআনকে অবমাননা করেছেন, এই জন্য আমরা সকলেই ওই ব্যক্তির জন্য, যদিও আমরা মাঠে ময়দানে, আমাদের একটা গ্রাম অঞ্চল, এই গ্রাম অঞ্চল থেকে মাঠে ময়দানে যাওয়ার যদিও পরিবেশ থাকে, এটা আমরা হয়তো অনেক ক্ষেত্রে যাব না। তবে আমরা যদি মাঠে ময়দানে মিছিল অথবা প্রতিবাদ করতে যদি না যাই, তাহলে আমরা দোয়ার মাধ্যমে প্রতিবাদ করব। আজকে জুম্মার নামাজ শেষে আমরা সকলে এই অপূর্ব পাল হিন্দু ভাইয়ের জন্য সকলে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন মুসলিম হয়ে তাকে জাতির সামনে যেন প্রকাশ্যে ক্ষমা চাওয়া হয়, এবং যদি ক্ষমা না চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন হিদায়াতের পথে কবুল করেন। আর যদি ওই ব্যক্তির কপালে হেদায়েত না থাকে,
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন নমরুদ আর ফিরাউনের মতো ধ্বংস করে দেন। সকলে বলি আমিন। এই বিষয়ে আমরা ওই ব্যক্তির জন্য দোয়া করব। তবে আসলে এটা কখনো ঠিক করে নাই। হ্যাঁ, আমাদের ধর্মের সঙ্গে আপনার বিদ্বেষ মানে হিংসা বিদ্বেষ থাকতেই পারে। এর মানে এই নয় যে আমাদের মহাগ্রন্থ আল কোরআনকে আপনি পায়ের নিচে রেখে আপনি ফুটবলের মধ্যে শুট করবেন, এটা কখনোই ঠিক করে নাই। আজকের বক্তব্যটি ভিডিও হচ্ছে, এটা সোশ্যাল মিডিয়াতে যাবে। এই বক্তব্য যদি কোনো পুলিশ প্রশাসনের কাছে পৌঁছায় যায়, তাহলে আমি তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করব, ওই ব্যক্তিকে সম্ভবত গ্রেফতার করা হয়েছে। কোরআনের বিচার অনুযায়ী কোরআন যেভাবে বিচার করার অনুমতি দিয়েছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বিচার করার অনুমতি দিয়েছেন, ওই রকম ভাবেই যেন বিচার করা হয়। নতুবা মুসলিম জনতা যদি মুসলিমদের হাতে যদি আইন তুলে নেয়, তাহলে ওই ব্যক্তিকে বাঁচানো বড় মুশকিল হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের ফিতনা থেকে দূরে থাকার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে জান্নাতে পৌঁছানোর শ্রেষ্ঠ 10টি আমল। আমরা ইবাদত বন্দেগী করি, কিন্তু এই শ্রেষ্ঠ যে সমস্ত আমল, অর্থাৎ কোন ক্ষেত্রে আমরা ইবাদতকে গুরুত্ব দেই না, আর ইবাদতকে গুরুত্ব না দিয়ে ইবাদতকে গুরুত্ব না দেওয়ার পরে অনেকে ইবাদতই করি না। এই ক্ষেত্রে আমরা অনেকে জান্নাতে যেতে চাই, অথচ আমরা আমল করি না। আমল না করে আমরা অনেকে জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছি। এটা কি সম্ভব? কখনোই সম্ভব নয়। আমল করতে হবে। আমল করলে, এবং মুসলমানদের যে 1 নাম্বার আমল, 1 নাম্বার ইবাদত হচ্ছে নামাজ। আমাদের সকলকে আমল চালু করতে হবে। আমল চালু করার পাশাপাশি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত চেয়ে নিতে হবে। এরপরে জান্নাতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব। কিন্তু আমল না করে আমি যদি জান্নাতে যাই, তাহলে জান্নাতে যেতে চাই, তাহলে এটা হচ্ছে এক ধরনের বোকামি। জান্নাতে পৌঁছানোর শ্রেষ্ঠ আমল সমূহের মধ্যে 1 নাম্বার আমল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার যদি কোনো ব্যক্তি পাঠ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ওই দিনে অথবা রাত্রে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবে। সাইয়্যিদুল ইস্তিগফার কি, এটা আমরা অনেকে জানি না। সাইয়্যিদুল ইস্তিগফার অনেক বড় একটি দোয়া, তো আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আ'বুদুকা। এটা সংক্ষিপ্তভাবে আপনারা যারা এই আমল করতে চান, যারা জানে তাদের সঙ্গে যোগাযোগ করবেন, অথবা আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে সম্পূর্ণ দোয়াটি লিখে দেওয়া হোক বা বসায় মাসু করার মাধ্যমে মুখস্থ করানোর যে কোনো ভাবে আমি আপনাকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে সাইয়্যিদুল ইস্তিগফার এটা আমরা কখন আমল করব, কখন পাঠ করব? সকাল অথবা সন্ধ্যায়, প্রতিদিন সকাল অথবা সন্ধ্যায়। আরো সকাল সন্ধ্যার জন্য আরো অনেকগুলো তাসবিহ রয়েছে, যেমন বিসমিল্লাহি লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা আপনারা করতে পারেন। তবে হাদিসের মধ্যে ওইটাও এসেছে, এটাও এসেছে। আমরা সকলে এই আমল করার জন্য আপ্রাণ চেষ্টা করব। 2 নাম্বার বলা হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বিশ্বাসের সঙ্গে যে আযানের যে ফজিলত রয়েছে, আযানের জবাব দিলে যে সমস্ত ফজিলত পাওয়া যাবে, এই ফজিলতগুলোর উপর বিশ্বাস করে যদি কোনো ব্যক্তি আযানের জবাব দেয়, আযানের জবাব দেওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিও বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আযানের জবাব আমরা কিভাবে দেব? আমাদের সমাজগুলোতে দেখা যায়, কিংবা বিভিন্ন ঢাকা শহরে, বিভিন্ন বাজারের মধ্যে দেখা যায়, যখন আযান হয়, বাজারের কথা বাদ দিলাম, আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে। আমার এই সমাজের কথাই বলছি। অনেক সময় আযান হওয়ার অবস্থায় আমার কানের মধ্যে বাহির থেকে অনেক গল্পের আওয়াজ আমার কানের মধ্যে আসে। যখন এখানে আযান প্রদান করা হয়, আযান দেওয়া হয়, এই আযানের সময় গল্প কেন করি ভাই? এই গল্প করা তো ঠিক নয়। কেননা এই আযানের সময় গুরুত্বপূর্ণ একটা আমল আছে। এই আমলটি হচ্ছে আযানের জবাব দেওয়া। আযানের জবাব না দিয়ে আমরা গল্প করি। আযানের সময় মানুষের গীবত করি। আযানের সময় আমি মাগরিবের নামাজ পড়ি, কখন বাজারে যাব, এই গল্প করা হয়। আযানের সময় মানুষের পারিবারিক বিষয়ে গল্প করা হয়। এই বিষয়গুলো থেকে আমরা সকলেই এই বিষয়গুলো থেকে দূরে থাকবো, এবং আযানের যে একটি ফজিলত রয়েছে, আযানের জবাব দেওয়ার যে একটি আমল বা ফজিলত রয়েছে, এই আমলটা আমরা সকলেই করার জন্য চেষ্টা করব। আসুন, আযানের জবাব দেব কিভাবে? আযানের জবাব আমরা অনেকে জানি না। আযানের জবাব হচ্ছে
আল্লাহু আকবার। এরপরে মুয়াজ্জিন সাহেব যখন বলবে আল্লাহু আকবার বলে আযানের জবাব দেন দেখি আল্লাহু আকবার। আপনাদের সুরে বলার কোনো প্রয়োজন নাই, আপনারা ভাঙা সুরে বলবেন আল্লাহু আকবার। আবার বলছি আল্লাহু আকবার এরপরের বাক্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি আপনারা মানে সুরে বলবেন, ভাঙা সুরে বলবেন? ভাঙা সুরে আপনারা আস্তে আস্তে বলবেন। এরপরের বাক্য আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা কি এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যায় এবং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জবাবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যায়, সমস্যা নেই। এরপরে বাক্য হাইয়া আলাস সালাহ। এখানে আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়ব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাই হোক, এরকম ভাবে আপনারা আযানের জবাবগুলো দিবেন। তবে দয়া করে আযানের সময় কোনো প্রকার গল্প গুজব করবেন না। এবং আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ মক্তবের বাচ্চাগুলো নামাজের জন্য আসে, আযানের সময় তারা যদি মানে চিল্লাচিল্লি করে, বরং তাদেরকে কন্ট্রোল করবেন, পাশাপাশি আপনি নিজেও আযানের জবাব দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আযানের জবাব দেওয়ার তৌফিক দান করুন। এরপরে বলা হয়েছে, আচ্ছা কয় নাম্বার বললাম? 3 নাম্বার, তাই না? আচ্ছা 2 নাম্বার বলছি। 3 নাম্বার বলা হয়েছে যদি কোনো ব্যক্তি উত্তম রূপে পরিপূর্ণভাবে ওযু করে। আচ্ছা আমাদের ওযু কি পরিপূর্ণ হয়? পরিপূর্ণ হয় কোন ক্ষেত্রে? যখন আপনি ওযুর ফরজগুলো জানবেন, ওযুর ফরজগুলো জানার পরে নিয়ম অনুযায়ী ওযু করবেন। আচ্ছা আপনি ওযু করতে গেছেন, ওযু করতে যাওয়ার পরে আপনি আগে হাত না ধুয়ে আপনি যদি আগে গড়গড়া সহিত কুলি করেন, তাহলে কি আপনার ওযু হবে? আগে হাত না ধুয়ে আপনি যদি মুখমণ্ডল ধৌত করেন, আপনার কি ওযু হবে? হবে না। এটা হয়ে গেল অপরিপূর্ণতা। এই অপরিপূর্ণতার কথা বলা হয়নি, বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি উত্তম রূপে পরিপূর্ণভাবে, পরিপূর্ণ শব্দটা যোগ করেছে, পরিপূর্ণভাবে যদি কোনো ব্যক্তি ওযু করতে পারে, আর ওযুর শেষে একটি দোয়া আছে, সেটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি ওযুর শেষে এই আঙ্গুলটির নাম বলে, শাহাদাত আঙ্গুল, কি বলেন? এই আঙ্গুলটির নাম কি? শাহাদাত আঙ্গুল। যদি কোনো ব্যক্তি আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে সাক্ষী রেখে শাহাদাত আঙ্গুলটি উপরে বলতে পারে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতের 8টি দরজার ইচ্ছা করলে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে কত বড় আমল। আর আমরা কি করি? ওযু চলতেছে, সেই অবস্থাতে গল্প চলছেই। ওযু করতে ওযু যে করতেছি তখন গল্প চলতেছে, আবার ওযু শেষ গল্প করতেছি আর মসজিদে ঢুকতেছি। আমি এমনও এখানে নজির পেয়েছি যে মসজিদে ঢোকার সময় যে ডান পা আগে দিয়ে যে দোয়া করতে হবে, এই দোয়া অনেক সময় পড়া হয় না, গল্প করে আর মসজিদে ঢোকে। আবার বের হওয়ার সময় গল্প করে আর মসজিদ থেকে বের হয়। আবার কখনো দেয় ডান পা, কখনো দেয় বাম পা। কিন্তু ঢোকার সময় কোন পা দিতে হবে? ডান পা। বের হওয়ার সময় বাম পা। ঢোকার সময় কি করতে হবে? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা। বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই আমলগুলো সকলেই করবেন। বিশেষ করে আমাদের এখানকার কথা বলছি, ওযু করার সময় আমরা অনেকই কথাবার্তা বলে থাকি। ভাই ওযু করার সময় দুনিয়াবি কথা থেকে দূরে থাকবেন, এবং ওযুর শুরুতে একটি দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, অথবা আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ওযু শুরু করতে পারেন। ওযুর শেষে যে আমলের কথা বললাম, এই আমলটি আপনারা সকলেই করবেন। কেননা যেটা আমরা তাশাহুদ এর শেষের অংশে প্রত্যেক নামাজের প্রথম বৈঠকে এটা আমরা পড়ে থাকি, এটা আমাদের সকলের জানার কথা। আমরা সকলে ওযুর শেষে এই আমলটি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। এরপরে 4 নম্বর আমল বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে,
আয়াতুল কুরসি পাঠ করার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। আবার আয়াতুল কুরসি আরো 10টি ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি আরো 10টি ক্ষমতা আছে, এই 10টি ক্ষমতা সম্পর্কে কোনো একদিন আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এরপরে 5 নাম্বার বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার 99টি নাম মুখস্থ করে, এই বিষয়ে হাদিস হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার গুণবাচক 99টি নাম রয়েছে, যদি আমার কোনো উম্মতের দল এই 99টি নাম সহিহ নিয়তে সহিষ্ণুভাবে মুখস্থ করে এবং মুখস্থ করে সেই অনুযায়ী আমল করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে আল্লাহ তাআলার গুণবাচক নাম এগুলো আমরা সকলে মুখস্থ করব। আল্লাহ তাআলার গুণবাচক নাম, হ্যাঁ, আপনি মুখস্থ যদি আপনার মুখে মুখস্থ করা যদি সম্ভব না হয় আপনি দেখেও পড়তে পারেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর-রাহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। এরকম ভাবে 99টি নাম আছে, আমরা সকলেই এই নামগুলো মুখস্থ করার জন্য চেষ্টা করব। তবে আমাদের তো যেগুলো প্রয়োজন এগুলো মুখস্থ হয় না। আমাদের মুখস্থ হবে কি জানেন? আমাদের মুখস্থ হবে কয়টা লটারির টিকিট কাটলাম, আমার পকেটে কয়টা টিকিট আছে, হ্যাঁ 5টা কিনলাম, 4টা আছে, আরেকটা কোথায় হারিয়ে গেল, এটা আমাকে খুঁজে বের করতে হবে। এরপরে মনে থাকবে কি 10 জন খেলোয়াড়ের নাম, হ্যাঁ 10 জন ক্রিকেটারের নাম, হ্যাঁ 10 জন মানে ফুটবল খেলোয়াড় মেসি, এরপরে আরো কিছু নাম আছে। এগুলো কিভাবে মুখস্থ হবে, মুখস্থ রাখতে হবে, এগুলো আপনাদের ভালো মুখস্থ আছে। কিন্তু আল্লাহ তাআলার গুণবাচকের 99টি নাম এগুলো যে মুখস্থ করার যে অনেক বড় ফজিলত, এই ফজিলতগুলো আমাদের জানাও নাই, এই নামগুলো আমাদের মুখস্থ করার কোনো চেষ্টাও নাই। পাশাপাশি কোরআনের সূরা যে মানে যে কয়েকটি সূরা নামাজ পড়তে লাগবে এই সূরাগুলো আমাদের অনেকের জানা নাই। শুধু মসজিদে আসি নামাজ পড়ি আবার বের হয়ে চলে যায়, কিন্তু এগুলো মানে যে কয়েকটি সূরা না জানলে নামাজ হবে না, এই কয়েকটি সূরা তো জানা ভাই দরকার, ঠিক না ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর যে আমল করার তৌফিক দান সকল করে আমিন। এরপরে বলা হয়েছে জোহরের নামাজের আগে যে 4 রাকাত সুন্নাত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 4 রাকাত সুন্নাত এবং জোহরের নামাজের পরে 2 রাকাত সুন্নাত, এটা সুন্নতে মুআক্কাদা। জোহরের নামাজের ফরজ নামাজের আগে যে 4 রাকাত সুন্নাত আছে এটাও কি সুন্নতে মুআক্কাদা, এটা বাধ্যতামূলক করতেই হবে, না পড়লে গুনাহগার হতে হবে। আমরা অনেকে এটা করি না, আবার অনেকের প্রশ্ন আসতে পারে যে হুজুর আমি ফরজ নামাজে এসেছি, এসে দেখি জামাত শুরু হয়ে গেছে, জোহরের নামাজের আগে যে 4 রাকাত আছে এই 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ এটা পড়তে পারি নাই, এটা আমি কখন পড়ব? আপনি ফরজ নামাজের পরে যে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে এটা পড়বেন, এটা পড়ার পরে আপনি ওই 4 রাকাত সুন্নাত পড়বেন। তবে আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি নিয়মিত প্রতিদিন জোহরের ফরজ নামাজের আগে যে 4 রাকাত সুন্নাত এবং জোহরের পরে যে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে এই 6 রাকাত সুন্নাত নামাজ নিয়মিত পড়তে পারবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিও বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। তাহলে কত বড় ফজিলত! এই ফজিলতগুলো থেকে আজকে আমরা অনেকেই বঞ্চিত। এই ফজিলতগুলো থেকে বঞ্চিত কেন? বঞ্চিত এই আমলগুলো যে করতে হবে এই আমলগুলো অনেকে জানি না। আবার অনেকে কি করে মসজিদে এসে মানে ফরজ নামাজ শুরু হয়ে গেছে ডাইরেক্ট নামাজ শুরু করে দেয়, নামাজের পরে 2 রাকাত সুন্নাত, হ্যাঁ যদি সময় হয় তখন পড়ে আমরা আউট হয়ে যাই। কিন্তু আপনাদের জোহরের নামাজের আগে যে সুন্নতে মুআক্কাদা 4 রাকাত সুন্নাত নামাজ থাকলো এটা আপনি কখন পড়লেন? এটা তো পড়লেন না, এটার জন্য আপনাকে কঠিন গুনাহগার হতে হবে। সুতরাং এই বিষয়গুলোর প্রতি আমরা সকলেই খেয়াল রাখবো। এবং আজকে 1 থেকে 6 পর্যন্ত আলোচনা হলো, আগামী জুমায় যদি সময় সুযোগ হয় তাহলে 7 থেকে 10 নম্বর পর্যন্ত আলোচনা হবে। আজকে আমরা যতটুকু আলোচনা করলাম এই আলোচনাগুলো মেনে চলার জন্য তৌফিক আল্লাহ তাআলার কাছে চেয়ে নিব। আল্লাহ আমাদের সকলকে এই আলোচনাগুলো মেনে আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। এবং আল্লাহ তাআলা যে আমাদেরকে নামাজের আদেশ করেছেন, হ্যাঁ সালাত কায়েম করতে বলেছেন, আপনাকে আমাকে সালাত কায়েম করতে হবে। তো নামাজি বাড়ানোর জন্য আমাদের সকলকে আপ্রাণ চেষ্টা করতে হবে। তবে সবচেয়ে একটা খুশির বিষয় সেটা হলো আমাদের মহল্লার কথা বলছি, আগের তুলনায় অনেক নামাজি বেড়ে গেছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আগের তুলনায় অনেক কি বেড়ে গেছে? নামাজি বেড়ে গেছে। আমরা আশা করছি আরো যেন সামনে নামাজি আরো যেন বাড়ে। এই জন্য আমরা সকলে কি করব? আপ্রাণ চেষ্টা করব। তবে যারা নামাজ ধরেছেন, মানে আপনাদেরকে একটা কথা বলি, নামাজ ছেড়ে বা নামাজ ধরে এই নামাজ কখনো ছেড়ে দেবেন না ভাই।
এটা হচ্ছে এক ধরনের মানে এটা হচ্ছে এক ধরনের কাপুরুষতার লক্ষণ। তার কারণ আপনি নামাজ শুরু করলেন, নামাজ শুরু করে আল্লাহর এই ফরজ ইবাদত আবার কিভাবে ছেড়ে দেন? এখন হয়তো অনেকে মনে করবে যে আমি নামাজ ধরে আবার মাঝে মধ্যে ছেড়ে দিই, হুজুর কি আজকে মানে এভাবে বললো, ভাই এইভাবেই বলতে হবে। ভাই নামাজ ছেড়ে দিয়ে এটা তো ছেড়ে দেওয়ার কোনো বিষয় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আপনি যদি মাঝে মধ্যে নামাজে আসেন, মাঝে মধ্যে আসেন না, এটা কি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা হলো? না, পরিপূর্ণ প্রবেশ করা হলো না। সুতরাং আমরা যারা নামাজে আসতেছি আলহামদুলিল্লাহ। এবং আরেকটি বিষয় যে নামাজে আসার পরে অনেক সময় দেখা যায় যে জামাত শুরু হয়ে গেছে, সামনের কাতার বুকিং হয়ে গেছে, সামনের কাতার ফুল হয়ে গেছে। এখন ওই পিছনে যে ব্যক্তি আসছে ওই ব্যক্তি কোথায় দাঁড়াবে? আমি গত কয়েকদিন আগে সম্ভবত লক্ষ্য করলাম, একজন ব্যক্তি আসছে, কেমন চলতেছে, এদিকেও ভরপুর এদিকেও ভরপুর। ওই ব্যক্তি একবার ডান দিকে একবার ডান দিকে যাচ্ছে, একবার বাম দিকে যাচ্ছে, কোথায় দাঁড়াবে দৃষ্টি খুঁজে পাচ্ছে না। তবে বিষয় হলো ওই ব্যক্তি কোথায় দাঁড়াবে? নামাজ শুরু হয়ে গেছে, নামাজ চলতেছে, ইতিমধ্যে পিছনে একজন মুসল্লি হয়ে আসলো, ওই ব্যক্তি কোথায় দাঁড়াবে জানেন? সামনের কাতারে যদি ডানে বামে যদি কোথাও ফাঁকা জায়গা থাকে, ফাঁকা জায়গা তো অবশ্যই থাকে, আমরা তো কাতার পরিপূর্ণ করি না। আল্লাহ রাসূল বলেন তোমরা কাতারকে পরিপূর্ণ করো এবং ফাঁকা জায়গাগুলো পূরণ করো, কাতার সোজা করো, ফাঁকা জায়গাগুলো পূরণ করো, এটা আল্লাহ রাসূলের হাদিসের বর্ণনা। তবে যদি যদি কোথাও ফাঁকা থাকে তাহলে ফাঁকা জায়গায় ওই ব্যক্তি দাঁড়াবে। কোথায় দাঁড়াবে? ফাঁকা জায়গায়। আর যদি ফাঁকা না থাকে তাহলে বাম দিক থেকে হোক অথবা ডান দিক থেকে হোক একজন মুসল্লিকে পিছনে ঠেলে নিয়ে এসে ইমামের সই অর্থাৎ ইমাম যেখানে দাঁড়ায় ইমামের পিছনে দাঁড়াবে, সেটাও যদি না করে ডাইরেক্ট ইমামের পিছনে একা দাঁড়িয়ে যাবে। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে না জানার ক্ষেত্রে বলতেছি, অনেকে না জানার ক্ষেত্রে এদিকে জামাত চলতেছে, আর তো কোথাও জায়গা নাই, ভুল করবে ওদিকে গিয়ে একাই নামাজ পড়তেছে, এরকমও দেখা গেছে। তো আমরা সকলে এই ভুলগুলো থেকে দূরে থাকবো। আজকে যতটুকু আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন।